আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন কথা বলবো যে ফেসবুকের কিছু বিষয় নিয়ে। বিষয়গুলো হচ্ছে যে কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে, নতুন হোক, পুরাতন হোক। পুরাতনদেরকে তো ধোঁকা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। পুরাতনদেরকে দিতে পারবে না। কিন্তু নতুন ইউজারদেরকে কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে বোকা বানাচ্ছে। সেটা কিরকম? বলতেছি যে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করেন আর কিছু কমেন্টের রিপ্লাই কমেন্ট করে দেন। লাইক করেন, আপনার ফলোওয়ার অটোমেটিক বাড়বে। আসলেও কি এভাবে কি ফলোয়ার বাড়ে? এভাবে মনে 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 হয় না যে মোটেও এভাবে ফলোয়ার বাড়ে। ফলোয়ার বাড়ানোর ফর্মুলা ১ নাম্বার হতে পারে সেটা হচ্ছে যে আপনি ভিডিও ভালো বানাবেন এবং গঠনমূলক ভিডিও হতে হবে। সেই ভিডিও আপনি আপলোড করবেন। আপনার ভিডিও যদি মোটামুটিভাবে মানুষের কাছে পৌঁছায় তাহলে আপনার ফলোয়ারটা বাড়বে। আর শুধু ফলোয়ার দিয়ে লাভটা কি? ফলোয়ার যদি আপনার ভিডিও ছাড়া মাত্র যদি নাই দেখে অথবা নোটিফিকেশন পাওয়ার পরেও যদি না দেখে, তাহলে আপনি ওইসব ফলোয়ার দিয়ে তো একবারে ২-৩ লাখ ফলোয়ার নিয়ে তো বসে থেকে তো আপনার কোনো লাভ হচ্ছে না। আর আরেকটা আছে সেটা হচ্ছে স্টারের খেলা। এই কিছু লোক শুনলাম যে স্টার নাকি টাকা দিয়ে কি মানুষকে সেন্ড করতেছে। তো ওই ফলোয়ারের আশায়। এখন এটা কতটুক যৌক্তিকের আমি জানি না। তো এখন আমার মনে হয় যে ওইসব কনটেন্ট ক্রিয়েটর এই সমস্ত ফালতু টপিক না বানিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিকস এর ভিডিও বানান। যাতে নতুনেরা এর থেকে কিছু শিখতে পারে। যে ভিডিও এইভাবে বানালে আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো হবে। ভিডিওর এই জায়গায় পরামর্শ ভিডিও দিতে হবে। কিন্তু না দিয়ে আপনারা নিজেরা ফায়দা লোটার জন্য এইসব ফালতু ভিডিও বানাচ্ছেন। বিষয়টা হচ্ছে এখানে একটা কাজের জায়গা। এখানে কে কত ভালো কাজ করতে পারে এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, মনে কিছু করবেন না।